সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব শিক্ষা প্রতিষ্ঠানের সুদের আয়ে আরও ভাগ চায় সরকার। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। শিক্ষা প্রতিষ্ঠানের সুদের আয়ে আরও ভাগ চায় সরকার। সরকারি বিশ্ববিদ্যালয়ের আয় বা তহবিল বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয়। সেই মুনাফার উপর 10% উৎসে কর কেটে রাখা হয়। নতুন বাজেটে এক্ষেত্রে উৎসে কর বাড়িয়ে 20% করা হয়েছে। একইভাবে ট্রাস্ট, ব্যক্তি সংঘ ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানের সুদ আয় থেকে 20% হারে উৎসে কর কেটে রাখা হবে। এছাড়া বিভিন্ন ফান্ড ও প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের সুদ থেকে যে আয় হবে তার 10% হারে কর কর্তনের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেটে এমন প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন তিনি। নতুন অর্থ বছরের বাজেটে ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেবে 1,37,500 কোটি টাকা। চলতি 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে যা 5,105 কোটি টাকা বেশি। চলতি অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছিল 1,32,395 কোটি টাকা। চলতি অর্থ বছরের তুলনায় আগামী 24-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটের আকার বেড়েছে 4.62%। চলতি 2023-24 অর্থ বছরের মূল বাজেট 7,61,785 কোটি টাকা। আগামী অর্থ বছরের বাজেটের প্রায় 1/3 সংস্থান হবে দেশি বিদেশি ঋণ থেকে। 2024-25 অর্থ বছরের বাজেটের আকার বাড়লেও ঘাটতির পরিমাণ কমছে। চলতি 2023-24 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় আগামী অর্থ বছরের বাজেটে ঘাটতি কম ধরা হচ্ছে 5,785 কোটি টাকা। অনুদান ছাড়া বাজেট ঘাটতি ধরা হচ্ছে 2,56,000 কোটি টাকা। তবে অনুদান সহ সামগ্রিক ঘাটতি দাঁড়াবে 2,51,600 কোটি টাকা। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।